এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। কংগ্রাচুলেশন ভাবি, শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন। ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট, বিসিএস ক্যাডেট তো হবই, তাই না? তাই নাকি? তাইলে খোঁজ করার আবিষ্কার করার এক্সাম্পল দেন তো। আমার বাপ আমার মায়ের খোঁজ করছে, তারপর আমার মতো এক বিসিএস ক্যাডেট আবিষ্কার করছে। আমরা ভিডিও করি। টকটক ভিডিও। হ্যাঁ, টকটক ভিডিও করলে আমরা ভাইরাল হমু। টকটক ভিডিও করবো না। কেন? আম্মু মারি। আমার বাপের জন্মেও দেখি নাই কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায়। তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরেই ঘুমাইতে হয়। 1 মিনিট, আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমাতে হবে কেন? প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবির সাথে রাসলীলা করো, ঝাপসা দেখি। আজকে চশমা পরে দেখবো কি করো। টুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে। এই তুমি তো এমন ছিলা না, কি হয়েছে? তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন? তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে, এখন প্রশ্ন করতেছো কেন? এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না, মেয়ে মানুষ হয়ে যাবে, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে। এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি। বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল। সোনা পাখি, তুমি ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না, জানো? আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। সহ্য করছি তোমারে, আর না। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, আমিও মাজারে যাচ্ছি। মাজারে গিয়ে যতই মানত করো, আমি আর ফিরতেছি না। আরে বোকা, আমার মান্যত পূরণ হয়েছে, তাই জিয়ারত করতে যাচ্ছি। আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা। কাল সারাদিন তুমি বাসায় ছিলে না, কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে আসছি। তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো। এখন কোথায় যাচ্ছ? জানো, শাড়িটার কালারটা না পছন্দ হয় নাই, তাই ফেরত দিতে যাচ্ছি। নিজের ঘরের স্বামী আর পরের ঘরের স্বামীর পার্থক্য কি জানো? পরের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজেরে নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের ঘরের স্বামী আমার দিকে তাকাইলে নিজেরে চুর চুর মনে হয়। কারণ আমার স্বামীর পকেটের টাকা দিয়ে তো আমি তোমার রান্না বান্না কি হইলো? খিদায় তো পেটে আগুন জ্বলতাছে। কেমনে হবে? সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি মটর নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, মটর নষ্ট হওয়ার সময় পাইলো না। হ্যালো গফফার ভাই, পানির মটর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না। আচ্ছা শোনো, মটর ছাড়া ফুলকপি ভাজি করে দেই। মটর ডাইল নষ্ট হয়েছে? হ্যাঁ, তুমি কি ভাবছিলা? বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। এখনো রেডি হচ্ছে না? অফিসে যাবা না তুমি? শরীরটা ভাল লাগতেছে না, সারা গায়ে ব্যথা, মনে হয় জ্বর উঠবে। বলো কি, তাই নাকি? হাত দাও তো দেখি চেক করে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করি? দেখো চেক করে। ও মাই গড, তোমার শরীর তো পুরোই হট, বলো তো ঠান্ডা করে দেই। উঠেই মোবাইল চালানো শুরু করছো, তোমাকে দেখে ছেলে কি শিখবে? আচ্ছা ঠিক আছে, এই যে ফোন রেখে দিলাম। আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো, ছেলে তোমাকে দেখে কি শিখবে? 1 মিনিট। আচ্ছা বাবা, তুমি বলো, এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো? তোমাকে দেখে এটাই শিখেছি, জীবন আর দায় করে বিয়ে করবো না কোনোদিন। পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোথা থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়বই না তোমারে।
কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণদা আঙ্গর যে হানির কলা ছিল না হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। 1 মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায় আপনি জানেন না কেন? আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পো হালা সোফরাই একাল পাঁচার চামড়া উড়ি গেলাম। মুই কইছি না মুই বরিশালের না। আমি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা ঠরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। ফল আপেল বিফল বানানা। আচ্ছা টুকটুকি, তোমার বাড়িতে সব থেকে ছোট কে? স্যার আমার বাড়িতে সবচেয়ে ছোট হইলো আমার বাবা। কি? তোমার বাবা ছোট মানে? ও স্যার আমি বড় হয়ে গেছি, আমি একা ঘুমাই। আব্বা ছোট, আব্বা মাল্লাও ঘুমায়। তুমি তো ভালো ইংলিশ বলতে পারো, আমারে একটু একটু করে ইংলিশ শেখাতে পারো না? তুমি আসলেই একটা মেন্টাল, আর মেন্টাল মানে ভালো মানুষ। এই অসময়ে কে ফোন দিছে? আমার বোন ফোন দিছে। দেখি আমি একটু কথা বলি। হ্যালো ছোট গিন্নি, জানো তোমার বোন না একটা মেন্টাল, তুমিও মেন্টাল, তোমার বাবা মা বড় মেন্টাল। কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য 2টা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, 2টারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। তোমার এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কাহিনী তেমন কিছু না, ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করা তো ফরজ, আর ফরজ কাজে আমি বাধা দেই না। সত্যি বলতিছো? তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব। কুমারী মেয়ে বিয়ে করো, 2 দিন পরে তো এমনি বিধবা হবে। ইয়ার আমাকে না কুত্তায় কামড়াইছে। বলিস কি? তাই নাকি? কখন? এই তো ঘন্টা খানেক আগে, খুব ব্যথা করতেছে। আহারে বেচারা, তা ডাক্তারের কাছে নিয়ে গেছিলি? মানে কি, কারে ডাক্তারের কাছে নিয়ে যাব? কুত্তারে। তুই চল। মা আসতেছে আজকে, তাড়াতাড়ি বাজারে যাও। এমনিতেই চুলকানির যন্ত্রণায় বাঁচতেছি না, তার উপর আবার বিখাউজ আসতেছে। একটা বাজে কথা বলবা না, বাজারে যাও, নতুন নতুন যা উঠছে কিনে নিয়ে আসো। শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হয়েছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসো, তোমার মা আর বোনের গায়ে লাগাবো। এই, তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। জানো, ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায়। আশেপাশে ভাবিদের দেখা বন্ধ করে বউকে দেখো, দেখবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে। রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না, তবে 36 মাসের মতো অনুভূতি হবে। তা তো হবে, আমাকে দেখলেই তো তোর 14 গোষ্ঠীর মাথা গরম হয়ে যায়। বুঝছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। রাত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? 2 মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। পুতা দিয়ে সেইসে ফেলাবো, তাইলে ঠিক হবে। ভাবি এগুলো আপনি কি কোন? কার্তা পুতা দিয়ে সেচছে সমান করতে আছে? আপনার ভাইরে দেখাইছি, পুতা দিয়ে শেষলে কেমনে সমান হয়। ভাবি প্লিজ, ভাইরা এত বড় সর্বনাশ করেন না। আরে কাঁঠালের বিচি। তোমার আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওয়া কতদিন হইছে?